এর মধ্যে সেই আবেদনে অগ্রাধিকার দিয়ে বাড়ির বিকল্প ব্যবস্থা আমাদের সরকার করবে, কারোর উপর নির্ভর করতে হবে না। আপনাকে কারোর উপর নির্ভর করতে হবে না, এদের কাছে হাত পাতবো না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, মাথা নিচু করব না, বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না। সেই জন্যই আমি বলেছি, কৃষক, ছাত্র, যুব যারা ভোট দিয়েছিলেন তারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। আমি যখন নবজোয়ার করেছি, আমি বিভিন্ন ব্লকে সভা সমিতি করতে গেছি, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, 4টে আসনই বিজেপি জিতেছে। আমাকে গরিব মানুষ রাস্তায় বৃষ্টিতে ঝড়ে রোদ্রে দাঁড়িয়ে বলেছে, বাবা 2 বছর ধরে বাড়ির জন্য নিবেদন করছি, বাড়ি পাচ্ছি না গো, কিছু একটা ব্যবস্থা করো। বৌদিরা রাস্তায় দাঁড়িয়েছে, আমারে বলেছে হাত ধরে, মাথায় আশীর্বাদ করে যে বাবা সরষের তেলের প্রায় 200 টাকা লিটার, 3 টাকার ডিম, 6 টাকা, 170 টাকা পাতিলেবু, রান্নার গ্যাস 1100 টাকা, চিনির দাম 3 গুণ, 120 টাকার চা পাতা 280 টাকা। দিদিকে একটু বলো না লক্ষ্মীর ভান্ডারটা যদি বাড়ানো যায়। আমি বললাম, মা তোমাদের কথা আমি জননেত্রী অবধি পৌঁছে দেব, তারপর কি সিদ্ধান্ত তিনি নেবে সেটা তার উপর ছেড়ে দিন, কিন্তু বিশ্বাস আর আস্থাটা দয়া করে রাখবেন। আজকে আপনাকে আমি বলি, আমি 2 মাস রাস্তায় ছিলাম, কুচবিহার থেকে শুরু করেছি কাকদ্বীপ অবধি। 2 মাস একদিন বাড়ি যাইনি। ঘর পরিবার, মা বাবা, ছেলে মেয়ে, বাচ্চা, সংসার সব ছেড়ে মানুষকে কথা দিয়েছিলাম, নিজের অধিকার সামনে রেখে ভোট দিন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করবে না। ভাবে না যে আমার একটা ভোটে কি পরিবর্তন হবে, কি হবে আমার একটা ভোটে? সরকার তো পাল্টাবে না, বিধায়ক তো পাল্টাবে না, সাংসদ তো পাল্টাবে না, কেন্দ্র সরকার তো পাল্টাবে না, আমার একটা ভোটের দাম কি? আমি আবার আপনাকে বলছি, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোট দেবেন। আমি কেন বলছি জানেন এই কথা? 5 মিনিটে এটা 3 বার বললাম। কেন বলছি? আজকে আপনারা বলেন আমার বাড়ির টাকা বন্ধ, আজকে আপনারা বলেন যে 100 দিনের 2 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে, আজকে আপনারা বলেন রাস্তার টাকা বন্ধ করে রেখেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2019 সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি? রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে 3000 কোটি টাকা খরচা করে, গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। আপনি অস্বীকার করতে পারবেন না, যেই মেদিনীপুর জেলায় বিজেপি জিতল 2021 সালে, ঠিক 2 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, সেখানে আপনি ভোট দিলেন লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে। বলুন হাত তুলে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা মায়েরা? এবার ভোট দেবেন নিজের বাড়ি আর নিজের মাথার উপর ছাদকে কেন্দ্র করে। আমি আপনাকে বলছি, আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। ভারতবর্ষের যত বড় নেতা হোক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, মানুষ যদি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেয়, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আমি আপনাকে বলছি, যারা তৃণমূলের থেকে হিসাব চাইছে, 5 বছর আগে আপনারা ভোট দিয়েছিলেন কেন্দ্র সরকারকে নির্বাচিত করতে, হিসাব তাদের থেকে চাইবেন যারা আপনাদের থেকে ভোট নিয়ে গেছে। আমাদের ভোট 2026 সালে, আমরা ভোটের হিসাব 2026-এর আগে 25-এর শেষে মানুষের কাছে রিপোর্ট কার্ড পৌঁছে দেবো। মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? এই যে দিলীপ ঘোষ জিতেছিল, দিলীপ ঘোষকে আপনারা জেতার পর দিন থেকে একটা যদি আমাকে উদাহরণ কেউ দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুরের এই 7টা বিধানসভায় দিলীপ ঘোষের নেতৃত্বে
একটা উন্নয়নমূলক বৈঠক হয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। অন্যদিকে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। কতবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে তিনি ছুটে এসছেন। আজ থেকে 7 দিন আগে শিলিগুড়িতে সভা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে যে কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে আর রাজ্য সরকার নাকি সেই টাকা আটকে রাখছে। আমি আপনাদের এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ, তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখেই বলছি যে মোদিজি, পরের বার আপনি যখন বাংলায় আসবেন, গত 3 বছরে বাংলায় আপনারা হেরে যাওয়ার পর 21-22, 22-23 আর 23-24 অর্থবর্ষে যদি নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করতে পারে যে বাংলার 100 দিনে 10 পয়সা দিয়েছে আর আবাসের জন্য 10 পয়সা দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনোদিন সভা সমিতি করতে মাঠে নামবো না। এত বড় কথা বলছি। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন না, কেউ তো বারণ করেনি। আপনি বলুন কোথায় যাবেন। আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমার কোনো অহংকার দম্ভ নেই। বড় নেতা আসলেও আসতে পারে, সচিব চাইলেও আসতে পারে, আর যদি কোনো মাঝারি ছোট কার্যকর্তাও আসতে চায়, কর্মী আসতে চায়, আমিও তৃণমূলের কর্মী, বিজেপির যে কোনো কর্মীকে আমি স্বাগত জানাবো। যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। আমি 1000 কোটির গল্প দিচ্ছি না, আমি 10,000-এর গল্প দিচ্ছি না, আমি 500 কোটির গল্প দিচ্ছি না, আমি 10 কোটির গল্প দিচ্ছি না। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আবার দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আগামী নির্বাচন শুধু নির্বাচিত করার নির্বাচন নয়। যারা আপনাদের থেকে ভোট নিয়ে, আপনাদের মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে, ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমন ভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে। বিজেপি, আমি ভেবে কথা বলি আর যখন কথা দিই কথা রাখি। আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখিনি। তার জন্য যতদূর লড়াই করার আমি করব, তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব, তার জন্য যতদূর যাওয়ার আমি যাব। কিন্তু মানুষকে যদি কথা দিই, সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ। 282 কোটি টাকা খরচা করে 6,10,867টি শ্রমিকের কাছে 100 দিনের টাকা, 2 বছর ধরে পাওনা টাকা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে আমাদের সরকার। লক্ষ্মীর ভান্ডারে, এখানে মায়েরা আছেন শুনুন, 11,99,580টি মায়েদের, দিদিদের, বৌদিদের 11,99,580, এই সংখ্যাটা খালি পশ্চিম মেদিনীপুর জেলার। 11,99,580 জনকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমাদের সরকার। 18,21,814 জনকে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহায়তা করা হয়েছে। বিনামূল্যে রেশন 47,42,497 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। জয় জোহার 38,499 জন লোককে
আর্থিক সাহায্য সহায়তা করা হচ্ছে। তপশিলি বন্ধু প্রায় 53,531 জনকে আর্থিক সাহায্য সহায়তা করা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে যারা। ঐক্যশ্রী স্কলারশিপে মাইনরিটি ভাইদের, সংখ্যালঘু ভাইদের 11,07,253 জন ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হয়েছে।